হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা, আপনারা দেখছেন অনামিকাস ভ্যারাইটি কিচেন। অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। রেসিপি শুরু করার আগে বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন রেসিপি দেখে নেওয়া যাক। আজকে আমাদের রেসিপি আলু এবং পটল দিয়ে সয়াবিনের ঝোল বা কারি বলতে পারেন। এখানে আমি সয়াবিনগুলোকে আগে থেকে সামান্য একটু লবণ দিয়ে আমি সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছি। আর এদিকে আমি আলু কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, আর আমি এখানে টমেটো কেটে রেখে দিয়েছি। সব কিছু আমি রেডি করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই গরম তেলের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে তারপরে হলুদ গুঁড়োটা দিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করা সয়াবিনগুলো। যেহেতু সয়াবিনটা সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম, তাই ভাজার সময় আমি আর লবণটা দিলাম না। শুধু হলুদ গুঁড়ো দিয়ে আমি সয়াবিনগুলোকে সর্ষের তেলের মধ্যে খুব ভালো করে দেখুন এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এগুলো কড়াই থেকে তুলে রাখবো। ওই কড়াইতে আমি আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলের মধ্যে আমি সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা পটলগুলো সয়াবিনের মতো লাল লাল করে পটলগুলো ভেজে তুলে রাখবো। এরকমভাবে আলাদা করে ভেজে রান্না করলে এর টেস্টটা কিন্তু বেড়ে যায়। আর নিরামিষের দিন এইরকম যদি আলু পটল দিয়ে সয়াবিনের ঝোলটা আপনারা রান্না করেন, এটা কিন্তু আর অন্য কিছুরই দরকার হবে না। ভীষণ টেস্টি হয় খেতে এটা। আর এই গরমে একটু হালকা পাতলা খাওয়াই ভালো। তাই এরকম সয়াবিনের আলু পটল দিয়ে রান্না করে একবার দেখবেন, খুবই ভালো লাগে। এবার পটলগুলো ভেজে তুলে নিয়েছি। আমি আরেকটু তেল অ্যাড করে দিয়ে ওই তেলের মধ্যে ফোড়ন এখানে গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দিয়েছি। ফোড়নটা সামান্য একটু ভাজা হওয়ার পরে আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও করতে পারেন। দেখুন আলুগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলুটা এদিকে ভাজা হোক, অন্যদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। একটা বাটিতে আমি সামান্য একটু জল নিয়ে নিয়েছি। আমি এখানে জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর একটু ভালো কালারের জন্য আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি মশলাটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে রেখে দিলাম। এভাবে গুঁড়ো মশলা যদি আগে থেকে জলে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু বাটা মশলার টেস্ট পাওয়া যায়, আর রান্নাটাও করতেও কোনো অসুবিধা হয় না। কেননা বাটা মশলা এখানে গুঁড়ো মশলাটা দিয়ে পরে অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তেলের মধ্যে। তাই ওইভাবে জলের মধ্যে আগে থেকে গুঁড়িয়ে যদি মশলাটা দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার টেস্টও ভালো হয়। আলুটা ভাজা হওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, আর তার সাথে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। আর এগুলোকে খুব ভালো করে তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে 3-4 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত আদার কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এটা ভালো করে কষানো হয়ে গেছে। এতক্ষণে আদার কাঁচা গন্ধও চলে গেছে। এবার আমরা যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এখানে দিয়ে দেব। এরকমভাবে গুঁড়ো মশলা যদি জলে গুঁড়িয়ে রাখা যায় তাহলে দেখুন মশলা কিন্তু পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, আর এটাতে আমরা বাটা মশলার স্বাদটাও পাই। তো আমি সামান্য ওই মশলা বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু এটাকে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিন এবং পটলগুলো দিয়ে মশলার সাথে আর আলুর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি আরও 2-3 মিনিট এটাকে কষাবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা যখন মশলা দিয়ে সমস্ত কিছু কষাবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে কষাবেন, তাহলে রান্নার টেস্ট খুব ভালো আসে।
হাই ফ্লেমে কষানো ভালো হয় না, আর রান্নার টেস্টও ভালো হয় না, কালারও ভালো আসে না। দেখুন মিডিয়াম আঁচে আমি এটাকে কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নায় যতক্ষণ সময় নিয়ে কষানো যাবে রান্নার টেস্ট ততটাই ভালো আসবে। খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি নিরামিষ রান্না যেহেতু সামান্য একটু চিনি দিয়ে দিলাম, তবে আপনারা যদি পছন্দ না করেন চিনিটা নাও দিতে পারেন, তবে চিনিটা দিয়ে কিন্তু টেস্টটা খুব ভালোই আসে। এবার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে সব কিছুর সাথে। এবার আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। পরিমাণ মতো আমি যতটা ঝোল রাখবো সেই পরিমাণটা বুঝে আমি এখানে জলটা অ্যাড করে দিলাম। একদম সাধারণ মশলা দিয়ে, আর এটা খেতে ভীষণই ভালো হয়। সাধারণ মশলায় খুব কম সময়ে রান্নাটা হয়েও যায়। এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। দেখুন আমি 5 মিনিট আমি ঝোলটা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর যেহেতু নিরামিষ রান্না একটু ঘি তো দিতেই হবে, তবে আপনাদের যদি ঘি খাওয়া বারণ থাকে আপনারা নাও দিতে পারেন। একটু ঘিটা দিলে পরে নিরামিষ রান্নার ফ্লেভারটা খুব ভালো আসে। গরম মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে সবশেষে এখানে আমি ঘি দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে এবার আমি খুব ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে সার্ভ করে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আলু পটল দিয়ে সয়াবিনের এই রেসিপি। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।